365 দিন 1 বছর, আর 5 দিয়ে গুণ করলে কত কত হয়? আপনার 16, 17, 18 দিন। সেই দিনের মধ্যে 200 দিন আপনার হরতালে গেছে। দৌড়ঝাঁপ হচ্ছে, মিটিং সিটিং হচ্ছে, ছুটির দিনেও কাজ করতেছে। এর আগের প্রতিটি সরকার আমলে শনিবার ছুটি বাড়াইছে, শনিবার ছুটি কমানো উচিত। এগুলো তো সব পজিটিভ। বিজিআরকে বিডিআর করছে, এটার একটা এক্সপ্লেনেশন শুনলাম। আপনাদের একটা এক্সাম্পল দিই। আমি একসময় জার্মানিতে ছিলাম, তা আমার বস কিছুদিন আগে মারা গেছে, যোগাযোগ ছিল সারা জীবন। তো উনি আমাকে জিজ্ঞাসা করলো, এই জার্মানি থেকে বিদ্যুৎ চমকানো এটাকে ব্লিজ বলে, ইংলিশে থান্ডার বলে। বললো যে বাংলা কি বলে? তা আমি বললাম যে বাংলা এটাকে বিজলি বলে। কয় না, এটা হয় না। তাহলে কি হবে? অনেক বিভিন্ন কথাবার্তা বললাম। যখন বললাম ঠাডা, কয়টা ঠিক আছে। তার শব্দের একটা ভ্যারিয়েশন আছে, শব্দের একটা প্রেশার আছে। যেমন বিডিআর, রাইফেল কথা শুনতে হতে সবাই চমকিয়ে যায়, বিজিবিতে ওটা চমকায় না। একটা এক্সপ্লেনেশন দেখলাম, আমার কাছে মনে হলো উনি যে ফাইলটা সাইন করেছে বিডিআর, আমি ওনার বর্তমান প্রাইম মিনিস্টার কমিশন করতে চাচ্ছি যে আমাদের আগের শক্তি ফিরে পাচ্ছি, আশা করি ইনশাল্লাহ। যখন ম্যাডাম খালেদা জিয়া 91-এর দিকে ক্ষমতা, আবার 92-তে ক্ষমতা এসছে, তখন প্রতিটি সরকার প্রাইম মিনিস্টার বলেছে একদিনও শান্তিতে থাকতে দেব না, একদিনও শান্তিতে, এটা সবাই জানে। এবং সেই সময় 197 দিন হরতাল করেছে। আপনি 365 দিন 1 বছর, আর 5 দিয়ে গুণ করলে কত কত হয়? আপনার 16, 17, 18 দিন। সেই দিনের মধ্যে 200 দিন আপনার হরতালে গেছে। ব্যবসাগুলো কি অবস্থা হয়েছে? এই সরকার 1.5 বছর বা তার একটু বেশি ছিল, এইখানে এই গত কিছুদিন ছাড়া প্রত্যেক দিনে মব, প্রত্যেক দিনও কেউ না কেউ মব আছে। আনসারে আসছে, টিচাররা আসছে, সচিবালয় আসছে, কে না আসেনি। সরকার আসছে অল্প কিছুদিনের জন্য, এবং এদের কারা উস্কে দিয়েছে সেটাই সরকারের জানা উচিত, ফাইন্ড আউট করা উচিত। এই মব সাথে কেন হলো? মব সন্ত্রাসের আগে তারা উচিত যে ডিপার্টমেন্ট আছে সেখানে চিঠি লিখবে, নেগোসিয়েট করবে, বা যারা যারা আছে তাদের সিনিয়রদের সাথে কথা বলবে, তাহলে একটা সলিউশন আসবে। কথা বলে একটা সলিউশন আসে, কিন্তু সলিউশন না করে কাউকে না জানাইয়া বাস আপনি শাহবাগ বন্ধ করে দিলেন, কেমন হইব? এতে করে আমাদের এখন একটা ভালো জিনিস মনে হচ্ছে যে বিরোধী দলে যারা আছে তারা বলছে যে আমরা সরকার করব, আমরা সরকারের সাহায্য করব, আর যেখানে যা অন্যায় করবো সেটা আমরা আঙ্গুল দিয়ে দেখাই দেব। আমার কাছে মনে হলো তাহলে সরকারও ভাইব্রেন্ট হবে, আমরা দেখতে পাবো যে আসলে সরকার কেমন চলতেছে, বুঝছেন? আর চাঁদাবাজির কথা বললামই, যখনই কাজকর্ম শুরু হয়ে যাবে চাঁদাবাজি অটোমেটিক শেষ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। স্যার, আমরা দেখলাম যে হাদি হত্যার বিচার এখনো চাচ্ছে, কত দিনের ভিতর সম্ভব হবে বলে? আপনি জানেন একটা বিচার যদি বিশেষ করে হত্যার বিচার হয়, তার সমস্ত জিনিসগুলো হাজির করতে হয়, সাক্ষী শব্দ কোথায় হয়েছে সমস্ত কিছু আনার পরে তখন রিপোর্ট করা, থানা থেকে রিপোর্ট করার পরেই এটা তখন ট্রায়ালে যায়। ট্রায়ালে যায় তারা যারা যেসব সাক্ষী পায়, আর যদি বিবাদী উপস্থিত না থাকে তার ইন অ্যাবসেন্স শাস্তি দিবে। আর এটা প্রসেস আছে একটা, যদি আপনি ইভেন কাউকে যদি ফাঁসি দেন সেটারও একটা প্রসেস আছে, প্রসেসের মাধ্যমে ফাঁসি দিতে হবে। ইচ্ছা করলে আজ ফাঁসি দেন, কালকে এটা জীবনে কোথাও নাই, কোনো দেশেও নাই। আর বহু দেশে তো ফাঁসি উঠে দিছে। তারপরেও আমরা মনে করি যেসব অন্যায় হবে, এসব হত্যা হবে, তাদের বিচার অবশ্যই করা উচিত। গণমাধ্যমকেও সজাগ থাকতে হবে, তারা মিথ্যা কথা রেখে কিনা, মিথ্যা প্রবচন করে কিনা। আবার যাদের বিরুদ্ধে লিখবেন তারাও চিন্তা করা উচিত আমাদের এটা সত্য লিখেছে। দুইয়ের পক্ষে, যেমন বিদেশে একটা জিনিস আছে, আপনি মিথ্যা নিউজ লিখলে আপনার বিরুদ্ধে কম্পেনসেশন দিতে হবে। আপনি মিথ্যা লিখলে কম্পেনসেশন দিতে হবে। এখন দেখেন কিছুদিন আগে এই যে ইলেকশনের আগে তারপরে কি বলে এটাকে, এই ফেসবুক এটা সেটা মিথ্যা কম বলা হয়েছে। দুনিয়াতে সবচেয়ে বড় মিথ্যা কথা বলে ধর্মগ্রন্থ টাচ করা, গালিবের কথা। আর সবচেয়ে সত্য কথা বলে ওই লোকটা যে মদ খায় মাতাল হয়েছে, সে সত্য কথাটা বলে। তো এই জাতীয় লোক দিয়ে কিছু কারণে উনি একদিন ঘুমায়, একদিন আসে না, কাজ চলে না, আর তারপরে বিভিন্ন অনুষ্ঠান করতে ওনার চলে যায়। এখানে দেখবে একজন যোগ্য লোক যে ইয়াং, ব্লাড প্রেশার থাকলেও থাকতে পারে, ডায়াবেটিস থাকতে পারে, কিন্তু সে কর্মক্ষমতা জরুরি। একজন রিটায়ার লোককে চেয়ারম্যান করলে তার কর্মক্ষমতা, তার পাওয়া চাওয়ার কিছু নেই।
হ্যাঁ, সে যায়, আচ্ছা তোরা সাইন এটা এই সপ্তাহে হবে না, এটা এই ফাইট ফর দিস আজীবনে হয় না এটা। বিভিন্ন ইউনিভার্সিটির ভিসি নাই, বিভিন্ন ট্রেজারার নাই, প্রভিসি নাই, এগুলার ফলো আপ নাই যে এরা ঠিক মতো এদের কোর্স গুলো চলতেছে কিনা এরকম কোনো ফলো আপ নাই। আপনারা যদি ভালো ইউনিভার্সিটি মনে করেন নর্থ সাউথ আমাদের আসান ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ফ্যাশন আর তো কোনো খবরও নেই, অনেক ভিসি নেই। তো আমাদের ইউজিসি চেয়ারম্যান সেই ওনার যে সেক্রেটারি ওরা কি করতেছে দেখেন। পাকিস্তানে একসময় লেখাপড়ার দিকে অনেক নিচে ছিল, তখন পাকিস্তান গভর্নমেন্ট দেখলো যে আমাদের লেখাপড়াটা উন্নতি করতে হবে, তখন তারা করলো কি আমেরিকার একজন খুব বিজ্ঞ লোক মানে ডক্টরেট করা মানে ভাইব্রেন্ট লোক তাকে নিয়ে আসছে। আসার পরে এখন দেখেন পাকিস্তানের অনেক ইউনিভার্সিটি ওয়ার্ল্ড র্যাঙ্কিং আছে, কিন্তু আমাদের যেগুলো ওয়ার্ল্ড র্যাঙ্কিং ছিল সেগুলো নেই। তো এই জায়গাটায় ইউজিসি চেয়ারম্যান হবে জ্ঞানী লোক এবং যিনি কর্মক্ষম এবং যার মধ্যে ভিশন আছে। বিগত সরকার কিন্তু কর্মসংস্থানের তেমন গুরুত্বপূর্ণ করেনি, লক্ষ লক্ষ লোক না লক্ষ লক্ষ কোটি লোক দেখা গেছে বেকার হয়ে গেছে। কেবল ওই যে আমলাদের কথা শুনে আমলারা ব্যবসায়ীদেরকে চোর হিসাবে সাব্যস্ত করে, ওদের কথা শুনে এটা করা যাবে না, ওইটা করা যাবে না, ওইটা করা, কিন্তু ওরা সার্টিফিকেট নিয়ে আসা টু গেট দ্য সার্টিফিকেট দে ওয়ান্ট টু বি থিপ। আমাদের এর আগের প্রশ্ন উত্তর দেই। এবং দেশে দেখেন আমাদের প্রতিবেশী দেশে জওয়াহরলাল নেহরু IIT করেছে, এখন তাদের অনেকগুলো ইনস্টিটিউট করেছে, যারা বিশ্বমানের ইনস্টিটিউট, যারা ওখানে পাশ করে সারা বিশ্বে চাকরি পায়। আমরা এত বছর চলে গেছে একটা বিশ্বমানের ইনস্টিটিউট করতে পারিনি আমরা। আমার সাজেশন হবে বর্তমান সরকার অন্তত পুরানো 4 বিভাগের 4টা অন্তত বিশ্বমানের ইনস্টিটিউট করা দরকার, এবং এদের জন্য দরকার তো বাইরে থেকে যারা খুব ভালো লেখাপড়া করে বাইরের টিচার, এবং এদের বেতন হাই স্ট্যান্ডার্ড করা উচিত। দেখেন আইবিএ কে এখনো মানুষ স্মরণ করে, তারপর আপনার বুয়েটকে এখনো মানুষ স্মরণ করে। আমরা আসান ইঞ্জিনিয়ার মনে করে, সবাই মনে করে ইঞ্জিনিয়ার বুয়েটের পরে আসান না, তাহলে এগুলো স্ট্যান্ডার্ড যেরকম আমরা আরেকটু বেটার স্ট্যান্ডার্ড করতে পারি ইচ্ছা করলে। সেই ইনস্টিটিউট কইরা আপনার ম্যাথামেটিক্স পড়ান, ইকোনমিক্স পড়ান, কম্পিউটার সায়েন্স পড়ান, দেখুন সারা ওয়ার্ল্ডে চাকরি পাবেন, প্লাস সাথে সাথে ভাষাগুলো শেখান। 17 বছর আওয়ামী লীগ করছে, তারা ব্যবসা করছে, চাঁদাবাজি করছে, মেরে ফেলছে, সব কিছু, আর কত বলবে এটা। এখন আপনারা যারা বর্তমানে আছে বিভিন্ন দলের আছে তারা কেউ তো চাকরি পায়নি, আর আমরা তো নানা রকম সমস্যা আছে চাঁদাবাজের জন্য। এখন যখনই LGRD অ্যাক্টিভ হবে, গ্রামে গঞ্জে রাস্তাঘাট হবে, তখনই মানুষের ছোটখাটো ব্যবসা শুরু করতে পারবে, তারা ওই কাজে ইনভলভ হবে। আপনি বৈশাখ মারা ওই পয়সা দেন, চাঁদাবাজি শেষ হবে না, আপনি ওদেরকে কাজে ইনভলভ করতে হবে। হ্যাঁ, আর বিনা দরকারে 100টা প্রাইভেট ইউনিভার্সিটি করে বেকার বাড়ায় লাভ নাই। যারা সিজিপি কম 2 বা 2.5 তাদেরকে আপনার হাতের কাজ শিখান। বড় লোকের পড়ার দরকার নাই, তুই তোর বাবার ব্যবসা দেখবা বই হয়ে খা, কিন্তু যাদের কাজের দরকার সিজিপি যখনই কাজ বলে তোমাদেরকে কার্পেন্টার শিখতে হবে, না হয় তোমার ফ্রিজ টেলিভিশন এগুলো শিখতে হবে, প্লাম্বিং শিখতে হবে। হাতের কাজ শিখলে তুমি এখান থেকে বাইরে দিতে পারবে না, তোমার সার্টিফিকেট দিব না। আপনি এবং একটা ভাষা এক্সট্রা ভাষা শিখতে হবে, বাধ্য শিখতে হবে। আপনাকে মানুষকে মানে বাধ্য করতে হবে ছেলেপেলেদেরকে, তাইলে তারা এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য আমরা কথা বলতে পারতেছি, এবং এইসব কথাবার্তা বলার জন্য সরকারও সুবিধা হচ্ছে যে আসলে কি করা উচিত কি করা উচিত না। কিন্তু এখন মনে করি আমাদের ছাত্রদেরকে ইউনিভার্সিটি ফিরে যাওয়া উচিত, তাদেরকে এখন আন্দোলন করা উচিত, ইউনিভার্সিটির স্ট্যান্ডার্ডে কত উপরে উঠবে সেটার জন্য আন্দোলন করা উচিত, তাহলে তারা বাইরে চাকরি পাবে। পড়াশোনার জন্য আন্দোলন করা উচিত, ভালো টিচারের জন্য আন্দোলন করা উচিত। সেটা না করলে আমরা যে তিমিরে সেই তিমিরে থেকে যাব। আরেকটা হইতে পারে যে উনি যে কতগুলো জিনিস করেছে আমার কাছে, যেমন খাল কাটা ইমিডিয়েট শুরু করেছে, ভাষার উপরে আপনাদের বহুবার বলেছি ভাষা শিক্ষা করা দরকার, আমি বহুবার এক্সাম্পল দিয়েও বলেছি। যেমন ওই যে কেরালার লোকেরা আরবি লিখে পড়ে বিদেশে যায়, ইংলিশটা ভালো জানে, স্পোকেন ইংলিশ ভালো জানে, তাদের বেতন হয় দুবাইতে এবং মিডল ইস্ট কান্ট্রি 6,000-7,000 রিয়াল, আর আমাদের দেশে ডিগ্রি MBA করে যাইয়া প্রায় 2,000 রিয়াল। তো ভাষা শিক্ষাটা অসম্ভব জরুরি। হ্যাঁ, বরঞ্চ আমি একটা সাজেশন দিতে পারি, ক্লাসটা বেশি, যেমন নাকি বিক্রমপুরে সব জাপানিজ লোক, ওখানে একটা জাপানিজ শিখলে ওরা তাড়াতাড়ি এসে জাপান যেতে পারে। ইটালিতে আছে ধরেন শরীয়তপুর, ফরিদপুর, আবার মানিকগঞ্জ, এরা ইটালিতে। আবার দক্ষিণবঙ্গে চিটাগং, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর বা কুমিল্লা, এরা বেশিরভাগ মিডল ইস্ট বা সাউথ আফ্রিকা বিভিন্ন দেশে।
এবং সেই জন্য আমাদের ভাষা শিক্ষাটা জরুরি, সেটা আমি অ্যাপ্রিসিয়েট করি বর্তমান সরকারের শুরু করতেছে। এবং এটার সাথে বলবো যে যেন পর্তুগিজ ভাষাটাও শিখায়, তাহলে আমাদের দেশের ছেলেরা আফ্রিকান বিভিন্ন কান্ট্রি যেতে পারবে। আপনার অনেকগুলো কান্ট্রি আছে যেখানে পর্তুগিজ ভাষা তাদের রাষ্ট্রীয় ভাষা। এটা হলে আমাদের দেশের ছেলেরা ওইখানে যাইয়া ব্যবসা করতে, কারণ আপনার ইউরোপ বন্ধ হয়ে যাচ্ছে, আমেরিকা বন্ধ হয়ে গেছে, ইউকে বন্ধ হয়ে গেছে, তাহলে আমাদের ওপেনিং কোথাও যেতে হবে। সে ওপেনিংটা হলো জাপান, কোরিয়া, চায়না, আফ্রিকা।